তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে ঘূর্ণিঝড় যে দীঘা মন্দারমণি সাইড থেকে যে ঢুকতে চলেছে এবং ভুবনেশ্বরেও যেতে পারে সেটি। তো সেখান থেকে আমরা দেখতে পাবো যে সেটি ট্র্যাক করব, সেটি গতি প্রকৃতি কী রয়েছে এবং কোন দিকে সেটি ঘুরতে পারে বা কী পরিস্থিতি হতে চলেছে। তো চলুন আমরা দেখে নিই। তো আমরা এর আগেই দেখেছিলাম 22-23 তারিখ নাগাদ। তো আমরা চলে যাচ্ছি শুক্রবার দিন, দেখি সেটির গতি প্রকৃতি কীরকম কোথায় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল যেটি রয়েছে সেটি কিন্তু বঙ্গোপসাগরের প্রায় মাঝামাঝির দিকে 72 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে শুক্রবার 24 তারিখে। ঠিক আছে, তো এর পরবর্তী সময় আমরা আরও এগোবো। এরপরে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি শনিবার নাগাদ এটি আরও সামনের দিকে এগোচ্ছে, প্রায় ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে এগোচ্ছে এটি। ওই আপনার মোটামুটি ধরে নিন 70 কিলোমিটার গতিবেগে, প্রায় 70 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এটি এবং 80 কিলোমিটার বেগে, 80-90 কিলোমিটার বেগে এগোচ্ছে। তো আগেই বলেছিলাম যে এটি যখন প্রবেশ করবে আমাদের উপকূলবর্তী অঞ্চলে তখন এটির গতিবেগ প্রায় 90-100 কিলোমিটার কাছাকাছি থাকবে। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে শনিবার নাগাদই। এবং এটি একটু টাইম আরো আরো টাইম আরো পিছিয়ে গেল, যেটি ল্যান্ডফল হওয়ার সময় আরো পিছিয়ে গেল। আমি আগেই বলেছিলাম আপনাদের যে এটি যখন ল্যান্ডফল হবে বা কোথায় ল্যান্ডফল হবে এগুলো যত দিন এগোবে তত আরো সুস্পষ্ট হবে এবং আরো বেশি ভালোভাবে ট্র্যাক করা যাবে। তো আগের দিনেই বলেছিলাম যে এটি মোটামুটি শনিবার রাত 12টা কি রবিবার রাত 3 নাগাদ প্রবেশ করতে পারে, কিন্তু সেখান থেকে টাইম আরো পিছিয়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি এখন এটি তখন মোটামুটি, এখন যা ট্র্যাক করতে পারছি আমরা, মোটামুটি ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের দিকে ঘুরে গেছে। বাংলাদেশের চিটাগং, ঠিক আছে, চিটাগং এর দিক থেকে কক্সবাজারের দিক থেকে প্রবেশ করতে চলেছে। এখন পর্যন্ত রয়েছে সেটি দুপুরের দিকে, দুপুর একটার দিকে, একটা কি যদি 10টার দিকে ধরি, 10টা, হ্যাঁ ধরুন মোটামুটি সকাল 6টা-7টা নাগাদ এটি প্রবেশ করতে চলেছে চিটাগং, বাংলাদেশ চিটাগংয়ের সাইড থেকে বাংলাদেশের উপকূলে। তখন এটি দেখুন প্রায় এটির গতিবেগ থাকবে 90 কিলোমিটার। ঠিক আছে, যেরকমটা বলেছিলাম গতিবেগে সেরকম কিছু পরিবর্তন আসছে না, প্রায় 90-100 কিলোমিটার গতিবেগে এটি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে। তো যদিও এটি বাংলাদেশে যায় তবুও এটির প্রভাব কিন্তু নিম্নচাপ থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর। এটি পুরোপুরিভাবে প্রভাব ফেলবে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং উপকূলের বিহারের দিকেও কিছুটা এর প্রভাব পড়তে পারে। এবং যত দিন যাচ্ছে আরও যাচ্ছি সোমবারের দিকে দেখছি আমরা এটি প্রবেশ করে মোটামুটি ঢাকায়, সোমবারে প্রায় ঢাকায় এর তাণ্ডব চালাবে এবং তার পরবর্তী দেখছি আমরা মঙ্গলবারে দেখবো কি অবস্থা হতে চলেছে এটি। হ্যাঁ, এটি আমরা দেখছি ঢাকা থেকে এটি বেরিয়ে গুয়াহাটির দিকে ঘূর্ণিঝড়টি চলে যাচ্ছে। এটি মঙ্গলবারের আপডেট রয়েছে, আরো যত দিন এগোবে আরো দেখতে পাবো। হ্যাঁ, তারপরে মঙ্গলবারের পর থেকে বুধবার নাগাদ আবহাওয়া কিছুটা স্পষ্টভাবে মানে পরিষ্কার হতে চলেছে, এটি প্রভাব কমতে চলেছে এবং আমরা চলে যাব বৃহস্পতিবার। বৃহস্পতিবার আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল ঘূর্ণিঝড় রিমালের আপডেট। আরো যত দিন যাবে আমরা দেখতে পাবো যে এটি আরো কিরকম কোথায়। আগে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে ট্র্যাক রেকর্ড ছিল তাদের মায়ানমারের উপরে আছড়ে পড়তো, তারপরে দেখা গেল সেটি উড়িষ্যার উপরে আছড়ে পড়তে পারতো, তারপরে এটি আসতে গতিপথ পাল্টে আমাদের দীঘা মন্দারমণি ওয়েস্ট বেঙ্গলের উপরে আসতো। তো সেখান থেকে এখন আবার মানে গতিপথ কিছুটা চেঞ্জ করে এটি বাংলাদেশের চিটাগংয়ের সাইড থেকে ঢুকতে চলেছে। এখন যে পর্যন্ত যে আপডেট আছে, আরও বিগত 2-3 দিন গেলে আমরা এটি আরও বেশ স্পষ্টভাবে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটা থেকে এটি ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড়টি। ওকে, তো আমরা যেরকম বললাম মোটামুটি এখনকার আপডেটে ওই ধরে নিন বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার, হ্যাঁ মোটামুটি ধরে নিন বুধবার রাতের পর থেকে এটি আস্তে আস্তে করে মানে আমাদের ইয়েটা চেঞ্জ হতে থাকবে, স্বাভাবিক হতে থাকবে আবহাওয়া। বিকেলের পর থেকে আবহাওয়া চেঞ্জ হতে থাকবে। এরপরে আমরা দেখে নেব রেইন মোডে বৃষ্টির কি ব্যাপার রয়েছে। আমরা দেখছি যখন ল্যান্ডফল হচ্ছে বাটি বাংলাদেশে এই সকাল 6টা-7টা নাগাদ, তখন কি ওয়েদার আপডেট রয়েছে। হ্যাঁ, ভারী বৃষ্টি দেখতেই পাচ্ছেন আমাদের কলকাতা, সঙ্গে আমাদের এখানে বালেশ্বর, খড়গপুর, হলদিবাড়ি এইসব সাইডে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে চলেছে নিম্নচাপের জেরে।
ঠিক আছে, আরো যদি আমরা পরিষ্কারভাবে কিছুটা দেখি, আজ নিম্নচাপের জেরে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বৃষ্টি হতে চলেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরো বেশি। ঠিক আছে, সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে, সেটি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এবং এই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। এই বৃষ্টি শনিবার রবিবার রাত নাগাদ এটি কিন্তু বাংলাদেশে তো ঝড়টি চলতে থাকবে, কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব সাইডে, ধানবাদ সাইডে কিছুটা, অল্প কিছুটা এই বৃষ্টির প্রভাব পড়বে। আমরা যখন আরো সামনে যাচ্ছি তখন দেখুন, এটি যখন সোমবার নাগাদ, যখন মোটামুটি বাংলাদেশের মধ্যভাগে ঢাকার দিকে ঝড়টি তাণ্ডব তাণ্ডব চালাবে, তখন কিন্তু আমাদের কলকাতা, ঠিক আছে, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, এখানে আছে গোসাবা, এইসব জায়গায় কিন্তু হাবড়া, বনগাঁ এইসব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে, মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। সামান্য কিছু বিস্তর এদিকেও ঝড়ঝাপটা হবে, সেটি আশা করছি নর্মালি হবে, খুব বেশি একটা কিছু হবে না, যেহেতু বাংলাদেশের দিকে ঘুরে যাচ্ছে ঝড়টি। এরপরে তো আরো আগে যাব, দেখতে পাচ্ছি, হ্যাঁ, মোটামুটি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সকাল 7টা নাগাদও বৃষ্টি মাঝারি মাঝারি দিকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তারপরে 9টার পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে শুরু করছে, এবং তারপরে গিয়ে দেখছি দুপুর দুটো 3টের পর থেকে মোটামুটি দেখছি ওয়েদার ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কলকাতার উপরে, কিন্তু তখনও কিন্তু এইখানে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের উপরে। বাংলাদেশের খুলনা, মাগুরা, ফরিদপুর এসব সাইডে কিন্তু বৃষ্টিপাত থাকছে ভালোই। তারপরে পুরোপুরিভাবে যদি ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে সেটি বুধবারে ওই 12টার পর থেকে পুরোপুরিভাবে বাংলাদেশের উপর থেকে ক্লিয়ার হয়ে ঝড়টি চলে যাচ্ছে আমাদের গুয়াহাটির সাইডে। ঠিক আছে, গুয়াহাটি এইসব সাইডে ঝড় চলে যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট বন্ধুরা। ঘূর্ণিঝড়টি আবারও গতিপথ পরিবর্তন করে সেটি ওয়েস্ট বেঙ্গল থেকে সেটি গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আপাতত আপডেটে। আরও যত দিন যাবে আমরা সেটি আরও সুস্পষ্টভাবে জানতে পারবো এক্স্যাক্টলি কোন পয়েন্টটা থেকে সবাই ল্যান্ডফল হতে চলেছে। তো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।